নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপিটি হলো তেল পটল। পটলগুলো আমি কেটে ধুয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি জিরে, ধনের গুঁড়ো, 5-6টা শুকনো লঙ্কা, হাফ টমেটো কুচি, 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। যেহেতু তেল পটল, তাই এখানে সর্ষের তেলটাই ভালো হবে। এবার পটলগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। যে লবণ দিয়ে দিলাম, এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি পটলগুলো এক এক করে দিয়ে দেব। এই যে পটলগুলো আমি দুপাশ থেকে এমনভাবে চিড়ে চিড়ে দিয়েছি যাতে পটলের ভেতর তেল মশলাটা ভালো করে ঢোকে। পটলগুলো আমরা এবার লাল লাল করে ভেজে নেব ডুবো তেলে। একটু ঢাকা দিয়ে দেব, তাহলে একটু পটলটা নরম হয়ে আসবে। এখানে দিয়ে দেব 3-4টে এলাচ আর 7-8টা মতো গোলমরিচ। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এখানে মশলাটা আমার করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে, এবার দিয়ে দেব তেজপাতা, এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব, পেঁয়াজগুলো একটু লাল লাল মতো হবে। তারপরে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, সামান্য একটু জলও দিয়ে দিলাম মশলার সাথে। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, একটু হলুদ দিয়ে দেব। এবার মশলাটাকে আমি কষে নেব। কি সুন্দর কালারটা হয়েছে দেখুন। এই যে ভেজে রাখা পটলগুলো, এবার এগুলো আমি দিয়ে দেব, একসাথে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, কারণ পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, না হলে পটলগুলো ভেঙে যাবে। আর পটলগুলো আস্তে আস্তে থাকলে দেখতে ভালো লাগবে। এদিকে পটলগুলো গোটা গোটাও থাকবে, আবার ভেতরটা নরমও হয়ে যাবে, মানে সিদ্ধটা পুরোপুরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। সামান্য একটু আবার লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে। এবার একটু ঝোলটা শুকিয়ে এলে আমি গরম মশলা দিয়ে দেবো।
রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। আমার তেল পটল রেডি, এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আপনারাও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।